আছে আনন্দ, আছে আছে সুখ, আছে আনন্দ, জীবন ছন্দময়। ফিরে আয়, ফিরে আয়, ক্রুশের উপরে দুহাত বাড়ায় যিশু ডাকে, ফিরে আয়, ফিরে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। গতকাল আমরা শুনেছিলাম ক্রুশ মানুষের হৃদয় পরিবর্তন করে এবং দেখেছি পৃথকীকরণ ক্রুশ। এই সমস্ত ক্রুশ হচ্ছে জীবনের এক দৃষ্টান্ত। ক্রুশ হচ্ছে অনন্তকালীন। প্রত্যেকটি দেশ ও যুগে খ্রিস্টান শিষ্যদের জীবনে এটা দাবি করে। খ্রিস্ট তিনি কুরুনীয় সিমনের সাহায্য ছাড়াই কালভারি পর্যন্ত ক্রুশ বহন করে নিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি তা করতে চাইলেন না। খ্রিস্ট ভারতবাসীদের উদ্ধার দিতে পারেন আমাদের সাক্ষ্যদান ও সাহায্য ছাড়াই, কিন্তু তিনি তা করতে চাননি। খ্রিস্ট বিশ্বাসী ও শিষ্যদের বলা হয়েছে যেন তারা ক্রুশ বহন করে। যেমন আপনি জানেন যে ক্রুশ সিমনের জীবন পরিবর্তন করেছিল। পবিত্র আত্মা আপনার স্কন্ধে ক্রুশ চাপাতে চান এবং আপনার জীবন সম্পূর্ণ পরিবর্তন করতে চান। পূর্বের ন্যায় আর থাকবে না। অতএব আসুন ভক্তি, ভয় ও শ্রদ্ধার সাথে দেখার চেষ্টা করি পৃথকীকরণ ক্রুশ বিশ্বাসীর জীবনে কি কাজ করে। প্রথমত, ক্রুশ জগৎ থেকে আমাদের পৃথক করে। এর অর্থ কি নয় সেটা প্রথমে পরিষ্কারভাবে বুঝতে হবে। খ্রিস্ট বিশ্বাসীদের আহ্বান করা হয়নি যে জগৎ থেকে মুক্ত হয়ে যাক এবং নিজের স্বার্থ সিদ্ধির অনুধাবন করুক, যখন জগৎ সংসার অন্ধকারে পড়ে আছে খ্রিস্টবিহীন ভাবে। এই স্বার্থপর পবিত্রতার চিন্তাধারা বাইবেলে পাওয়া যায় না। আমরা পাঠ করি যোহনের 3:16 কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে তাঁর একমাত্র পুত্র প্রভু যিশুকে দান করলেন। ঈশ্বর যিনি জগৎকে প্রেম করলেন এবং তাঁর মণ্ডলী অর্থাৎ চার্চকে সেই প্রেম জগতে প্রকাশ করতে বলা হয়েছে। এক্ষেত্রে খ্রিস্টিয়ানত্ব জগতের কাছে এক ইতিবাচক ধর্ম। যেমন যোহনের 17:15 লেখা আছে, প্রভু যিশু প্রার্থনা করছেন, পিত, আমি নিবেদন করিতেছি না যে তুমি তাহাদিওকে জগৎ হইতে লইয়া যাও, কিন্তু তাহাদিওকে সেই পাপ আত্মা থেকে রক্ষা করো। সেই একই বিষয় খ্রিস্টান মণ্ডলীগুলির কাছেও সমানভাবে সত্য। এই বর্তমান যুগের শেষ সময়ে বিভিন্ন খ্রিস্টান দল যারা বাক্যের সত্যতার উপর জোর দিচ্ছেন, আমরা ঈশ্বরের ধন্যবাদ করি। কিন্তু মনে রাখতে হবে, কোন খ্রিস্টান বিশ্বাসী দল পৃথিবীতে খাঁটি বা সিদ্ধ নন। মথি তার 13:29 লেখা আছে, আমাদের প্রভু মালিক নির্দেশ দিয়েছেন, গমের সাথে শ্যামাঘাসকেও বাড়তে দাও, পাছে শ্যামাঘাসের সাথে গমও উপড়িয়া ফেলো। প্রতিটা মণ্ডলীতেই এই ধরনের শ্যামাঘাস রয়েছে। প্রত্যেকটি দলেই কপটি এবং মিথ্যাবাদীরা রয়েছে। আমাদের শস্যক্ষেত্রের মালিক যথাসময়ে নিজ ধার্মিকতায় সেগুলোকে আলাদা করবেন। যে সমস্ত ব্যক্তিরা ঈশ্বরের ভালোবাসার ক্ষমার পরশ পেয়েছেন খ্রিস্টের ক্রুশের মধ্য দিয়ে, তারা পুনরায় নিন্দাসূচক কাজ করতে পারেন না, নিজেদের সময়কে আর নষ্ট করতে চাইবেন না এবং একটি সিদ্ধ বা নির্দোষ চার্চের সন্ধান করবেন না পৃথিবীর বুকে। তিনি নিজে মণ্ডলী বা চার্চের থেকে প্রভু যিশুর জন্য সাক্ষ্য দিয়ে যাবেন এবং কাজ করবেন। কিন্তু এক পৃথকীকরণের জন্য বিশ্বাসীদের আহ্বান করা হয়েছে। জগতের দৃষ্টিভঙ্গি থেকে, জগতের উচ্চাকাঙ্ক্ষা থেকে, জগতের পদ্ধতিগুলি থেকে খ্রিস্টের ক্রুশ পৃথক হওয়ার ডাক দেয়। প্রথম যোহন 2:15-17 লেখা আছে, তোমরা জগৎকে প্রেম করিও না, জগৎস্থ বিষয় সকলকেও প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই। কেননা জগতে যাহা কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, এই সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। আর জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে। কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। জগৎ মহিমাময় প্রভুকে ক্রুশবিদ্ধ করেছে এবং বর্তমান আধুনিক দিনে এখনো প্রভু শিবিরের বাইরে রয়েছেন।
যে মানুষটি অখ্রিশ্চান সমাজের পক্ষে থাকতে চায়, সে মানুষটি আকাঙ্ক্ষা কেবলমাত্র জগৎ এবং জগতের বিষয়বস্তুর পেছনে দৌড়ায়। ওই ব্যক্তি ক্রুশের পথের জন্য প্রস্তুত নয়। আমাদের প্রভু বলেছেন যোহনের 15:19 তোমরা যদি জগতে হইতে, তবে জগৎ আপনার বলিয়া ভালোবাসিত, কিন্তু তোমরা তো জগতের নহ, বরং আমি তোমাদেরকে জগতের মধ্য হইতে মনোনীত করিয়াছি। এই জন্য জগৎ তোমাদেরকে দেশ করে। আমাদের ভারতের মণ্ডলী বা চার্চগুলিতে এই অসঙ্গতি বার্তাটির কতটা জরুরি প্রয়োজন। আজ একটি খ্রিস্টান পরিবার ও অখ্রিস্টান পরিবারের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায় কি? পরিবার রবিবার, প্রভুর দিন ও অন্যান্য দিনের মধ্যে পার্থক্য দেখা যায় কি? খ্রিস্টানদের বিশ্বাস ও অখ্রিস্টানদের বিশ্বাসের পার্থক্য লক্ষ্য করা যায় কি? প্রভু যীশু কোন এক সময় বলেছেন, জগৎ তোমাদেরকে ঘৃণা করতে পারে না। একজন বিশ্বাসীর উপরে অভিযোগটা কি? আপনার ও জগতের মধ্যে খুব একটু পার্থক্য রয়েছে এবং জগৎ কোনোভাবে আপনাকে ঘৃণা করতে পারে না। আমরা জগতের মতো হয়ে গিয়ে জগৎকে সাহায্য করতে পারবো না। এক্ষেত্রে জগৎ সুসমাচারের বাণী অস্বীকার করে। আমাদের আহ্বান করা হয়েছে বিদেশি ও প্রবাসী রূপে জীবনযাপনের জন্য, সেই নগরের প্রতি দৃষ্টি রেখে যার নির্মাতা ও গাঁথক স্বয়ং ঈশ্বর। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন যেন আমরা ঈশ্বরের সাথে গমনাগমন করি। প্রভু তিনি তার বাক্যের মধ্য দিয়ে গৌরবান্বিত হন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে আজকের সকালে প্রভু তুমি আবারও একবার আমাদের স্মরণ করিয়েছ সেই খ্রিস্টের ক্রুশের কথা। প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তুমি ভালোবেসে তুমি প্রভু যিশুকে দিয়েছিলে, যিনি আমাদেরকে জগৎ থেকে পৃথক করেছেন তোমার জন্য। সমস্ত মহিমা তোমাকে দিই। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। যিশু ডাকে ফিরে আয়, ফিরে আয়। পরিশ্রান্ত ভারাক্রান্ত, পরিশ্রান্ত ভারাক্রান্ত পাপী জনা ফিরে আয়, ফিরে আয়।